খুনি যত বড় শক্তিশালী হোক, যত মাটির গভীরে থাকুক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বের করে উপযুক্ত শাস্তি আমার ওয়াদা রক্ষা করতে পারি নাই, আপনি আমাকে মাফ করবেন। ইদানিংকালে তার উপরে অনেক চক্রান্ত ছিল, সবটা আমি ফেস করেছি একা। রেখেই বলছি, আমি একা সবটা ওর পক্ষে ফেস করেছি। জাহাঙ্গীরকে যখন হঠাৎ করে দেখলাম বিনা কারণে দল থেকে ভুল ইনফরমেশনের ভিত্তিতে বহিষ্কার করে দেওয়া এবং আমাকে বলা হলো 24 ঘন্টার মধ্যে তাকে হাজির করে দেন, তাহলে সে কিন্তু নিঃশ্বাস হয়ে যাবে। আমি ওকে বললাম, বাবা তুমি হাজির হো। তাকে ডিটেনশন দেওয়া হলো, যে ডিটেনশনে কোনো কারণেই 3 মাসের কমে ছাড়া পাওয়ার কথা না। আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে অনুরোধ করলাম, ভাই এই ছেলেটা ছাড়া আমার মিটামন থানা চলবে না, ওই ছেলেটাই আমার সন্তান এবং মিটামন থানার গার্জেন, ওকে যদি না ছাড়ো তাহলে কিন্তু মিটামন থানায় রাজনীতি হবে না। সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো, বললো কে বলেছে? বলেছে ফজলু ভাই। ফজলু ভাই বলেছে 1 মাসের মধ্যে ছেড়ে দাও। হায়ার করে ঢাকার থেকে সন্ত্রাসী একটা লোককে হত্যা করা হবে, এইটাই দেশে ঘটনায় জাহাঙ্গীরের মতো লোককে হত্যা করা। আমি পারাবো না। তবে যদি আমি আরো কিছুদিন বেঁচে থাকি, আমার দল যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, যেটা মিনিমাম 5 বছর থাকার কথা, একটা কথা আমি কেমন অষ্টকের মানুষকে আমি দিয়ে যাচ্ছি, আমাদের সন্তান, আমাদের বীর নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের স্মৃতি রক্ষার জন্য আমরা সবকিছু করবো, আপনাদেরকে সবকিছু করব, মরেও যাতে অমর হয় জাহাঙ্গীর, সেই কাজটা আমরা করব। জনাব তারেক রহমান সাহেবের সাথে আমার মন্ত্রী পরিষদ মিটিং এর আগে কথা হয়, বিস্তারিত আমি পরিস্থিতি ব্যাখ্যা করি। উনি নিজে অবগত, উনি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে নির্দেশনা দিয়েছেন। শুধু তাই নয়, আমি যখন এই ট্রলারে আসছিলাম মিটামনে, বালিগোলা থেকে রওনা হওয়ার পর মাঝপথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব আমাকে ফোন দিয়ে বলেছেন, এবং তুমি জানাতে যাচ্ছ, শুধু এই মেসেজটা দিয়ে দাও এলাকাবাসীকে, খুনি যত বড় শক্তিশালী হোক, যত মাটির গভীরে থাকুক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বের করে উপযুক্ত শাস্তি ইতিমধ্যেই 3 জন খুনি গ্রেফতার হয়েছে এবং স্পট থেকে গ্রেফতার হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা সহ সর্বোচ্চ পর্যায়ের কাজ করে যাচ্ছেন। দ্রুত সময়ের মতো আমরা বিশ্বাস করি যারাই যত শক্তিশালী নেপথ্যে ভূমিকা রাখুক না কেন, প্রস্তুততা নির্দেশ হোক, তাদেরকে খুঁজে বের করে আনা হবে ইনশাআল্লাহ। আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করব, আমরা ধৈর্য ধরব। সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে প্রতিটা হত্যাকাণ্ডের জন্য কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ কিশোরগঞ্জের এই মর্মান্তিক, হৃদয় বিদারক, লোমহর্ষক যে হত্যাকাণ্ড করেছে, এটা সর্বোচ্চ পর্যায়ে সরকার এটা আমলে নিয়ে